যেখানে আইফোন থাকতো কেউ ভিডিও করতে চায় না, সেখানে এই ভাইটি ছোট্ট ফোন দিয়ে তার বাইরের দৃশ্য ক্যামেরা বন্দি করতেছে। কত শ্রদ্ধা আর কত ভালোবাসা থাকলে এই ছোট্ট ফোন দিয়ে সে ক্যামেরা বন্দি করতে পারে। তো গাইস, এই ভাইটির জন্য অবশ্যই একটা শেয়ার আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। মধ্যবিত্ত, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। এই ছোট্ট ফোনটি ভাইটির যেন হাজারো স্বপ্ন লুকিয়ে আছে। দেখুন গাইস, এই ভাইটি এখনো বসে বসে ভিডিও করছে নিজের ছোট্ট ফোন দিয়ে। এই দেখুন, মধ্যবিত্ত তো তাই, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তো গাইস, এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম চৌমনি চৌরাস্তা। আপনি যদি চৌমনি চৌরাস্তা আসেন তাহলে সোজা গেলে আপনি যেতে পারবেন মাঝদি নোয়াখালীতে। আর যদি দক্ষিণ দিকে যান তাহলে আপনি যেতে পারবেন লক্ষ্মীপুর। আর যদি আপনি উত্তর দিকে যান তাহলে যেতে পারবেন আপনি চৌমনি চিটাগং ফেনীর উদ্দেশ্যে। সবাইকে জানাই শুভ সকাল। তো গাইজ, চলে আসলাম রামগঞ্জ স্বাধীন পরিবহন কাউন্টারে। লক্ষ্মীপুর রামগঞ্জ স্বাধীন বাংলা কাউন্টার থেকে চিটাগং উদ্দেশ্য রওনা হইলাম। তো গাইজ, আপনাদের যদি কারো চায়ের অভ্যাস থাকে তাহলে পেয়ে যাবেন এই মামার দোকানে অসাধারণ চা। আসলে এই মামার দোকানটা পড়েছে স্বাধীন বাংলা কাউন্টারের সাথেই, অনেক অসাধারণ চা বানায়। তো গাইস, আপনি যদি চিটং যেতে চান তাহলে ভোর 4:20 পেয়ে যাবেন স্বাধীন বাংলা কাউন্টার থেকে চিটগংয়ের গাড়ি। তো গাইস, আমরা স্বাধীন বাংলা কাউন্টার থেকে টিকিট দুটা কাটলাম 800 টাকা। তো গাইস, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে 4:20। আসলে গাইস, আপনি যদি বাস থেকে বাইরের দৃশ্যের দিকে তাকান তাহলে অনেক সুন্দর লাগে। আসলে গাইস, সকালবেলা এত অসাধারণ দৃশ্য দেখতে কে না মন চায়। আসলে গাইস, আপনি যদি স্বাধীন বাংলা থেকে সকাল ভোরবেলা 4:20 রওনা হন তাহলে আপনার অনেক অসাধারণ লাগবে এবং গাড়ির সার্ভিসগুলো অনেক ভালো দেয়। আসলে গাইস, আপনি যদি রামগঞ্জ থেকে না উঠতে পারেন চাটকিল সোনাইমুড়ি, ওখানেও স্বাধীন বাংলা কাউন্টার আছে। আপনি চাইলে ওখান থেকে উঠতে পারবেন স্বাধীন বাংলা পরিবহনে। তো গাইস, আমরা অবশেষে চলে আসলাম সোনাইমুড়ি। এই দেখুন, সোনাইমুড়ি আপনার এই বাসটি 5 মিনিট থামবে। তো গাইস, 5 মিনিট পর আমাদের গন্তব্য আবার চিটাগংয়ের উদ্দেশ্যে। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম চৌমনি চৌরাস্তা। আপনি যদি চৌমনি চৌরাস্তা আসেন তাহলে সোজা গেলে আপনি যেতে পারবেন মাঝদি নোয়াখালীতে। আর যদি দক্ষিণ দিকে যান তাহলে আপনি যেতে পারবেন লক্ষ্মীপুর। আর যদি আপনি উত্তর দিকে যান তাহলে যেতে পারবেন আপনি চৌমনি চিটাগং ফেনীর উদ্দেশ্যে। তো গাইস, আপনি ইচ্ছে করলে চিটাগং থেকে কক্সবাজারও যেতে পারবেন। তো গাইস, অবশেষে চলে আসলাম আমরা চৌমনি বাজার। তো গাইস, আপনি যদি নোয়াখালী থেকে চিটাঙের উদ্দেশ্যে রওনা দেন তাহলে আপনার বর চৌমনিও পড়বে, ওটা চৌমনি বাজার বলে। তো গাইস, আমাদের গন্তব্যস্থান হচ্ছে রামগঞ্জ থেকে চিটাগং, চিটাগং থেকে কালাচান ঠাকুর বাড়িতে। আসলে গাইস, সকালবেলা আপনি গাড়িতে চড়তে এত আরামদায়ক, এত মজা, আপনার না চড়লে আপনি বুঝতে পারবেন না। আসলে গাইস, আপনারা যদি সকাল ভোরবেলা রওনা দেন তাহলে আপনারা অনেক আরামদায়ক এবং মজা পাবেন এই বাসগুলোতে।
তো গাইস অবশেষে চলে আসলাম ধাঙ্গনবিয়ার কাছাকাছি। আসলে গাইস সকালবেলা স্বাধীন বাংলা পরিবহনে অনেক লোকজন হয়। দেখুন গাইস সকালবেলা সূর্য মামা অনেক সুন্দরভাবে উঠে, অনেক দারুণ লাগে দেখতে। আসলে গাইস বাস থেকে বাইরের দৃশ্য অনেক সুন্দর, অসাধারণ লাগে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তো গাইস হঠাৎ করে ভিডিও করতে করতে একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সেই ভাইটি নিজের ছোট্ট ফোন দিয়ে বাইরের দৃশ্যগুলো ভিডিও করে রাখছে। তো চলেন সেই ভাইটিকে আপনাদেরকে একটু দেখাই। যেখানে আইফোন থাকতো কেউ ভিডিও করতে চায় না, সেখানে এই ভাইটি ছোট্ট ফোন দিয়ে তার বাইরের দৃশ্য ক্যামেরা বন্দি করতেছে। কত শ্রদ্ধা আর কত ভালোবাসা থাকলে এই ছোট্ট ফোন দিয়ে সে ক্যামেরা বন্দি করতে পারে। তো গাইস এই ভাইটির জন্য অবশ্যই একটা শেয়ার আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। মধ্যবিত্ত, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। এই ছোট্ট ফোনটি ভাইটির যেন হাজারো স্বপ্ন লুকিয়ে আছে। দেখুন গাইস এই ভাইটি এখনো বসে বসে ভিডিও করছে নিজের ছোট্ট ফোন দিয়ে। এই দেখুন, মধ্যবিত্ত তো তাই, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তো গাইস এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন। আসলে গাইস ভাইটির বাড়ি হচ্ছে চিটাগংয়ের কাছাকাছি। আসলে গাইস এরকম দৃশ্য কখনো আমার চোখে পড়েনি, আজ যখন চোখে পড়লো নিজেকে অনেক অনেক অনুপ্রেরণা হলো। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম আমরা চিটাগংয়ের কাছাকাছি। তো গাইস অবশেষে চলে আসলাম চট্টগ্রামের কাছাকাছি। তো আমাদের চট্টগ্রামে যেতে আর মাত্র 10 মিনিট লাগবে। তো গাইস আজকের জার্নিটা কিন্তু অনেক হ্যাপি ছিল। যারা যারা আপনারা চিটাগাং আসবেন অবশ্যই স্বাধীন বাংলা করে চলে আসবেন। তো আরামদায়ক এত মজা আর কোনো বাসে পাবেন না। তো গাইস অবশেষে চলে আসলাম চিটাগং বাস টার্মিনাল বটতলী। তো গাইস এখন আমরা বাস টার্মিনাল থেকে রওনা দেব কালাচান ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।